ভারতের মোট কর্মসংস্থানের প্রায় ৮০% বেশি অপ্রাতিষ্ঠানিক খাতের উপর নির্ভরশীল। কাজ করছেন বা কাজের সন্ধানে আছেন এমন জনগোষ্ঠীর সংখ্যা ৬২ কোটিরও বেশি, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার। কিন্তু ইরান যুদ্ধের জেরে বড় ধাক্কা লেগেছে ভারতের রেমিটেন্স প্রবাহে। থমকে গেছে কর্মসংস্থান ব্যবস্থার স্বাভাবিক অগ্রগতি। মধ্যপ্রাচ্যের শ্রমবাজার কাঁচ, চামড়া, তৈরি পোশাক খাতে বৈশ্বিক চাহিদা ভারতের নতুন প্রজন্মকে ভালো আয়ের সুযোগ ও সম্ভাবনা দুটোই দিয়ে আসছে। কিন্তু সম্ভাবনাময় এই অর্থনীতিতে সজোরে আঘাত এনেছে ইরান যুদ্ধ। সংঘাতের কারণে উপসাগরীয় অঞ্চল ছেড়ে যারা দেশে এসেছিলেন এখন আর তারা ফেরত যেতে পারছেন না, যার প্রভাব পড়েছে রেমিটেন্স খাতে। পাশাপাশি দেশে ওই একই কাজে নিযুক্ত হয়ে পাচ্ছেন না আগের মতো মজুরিও। বেস্ট ইনগ্রিডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে। ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশের শিল্পনগরী কানপুরে অধিকাংশ চামড়া শিল্প কারখানায় লোকবল কমানো হয়েছে ৫০% পর্যন্ত। জ্বালানি, লজিস্টিক্স এবং শিপিং খরচ বেড়ে যাওয়ায় মিলছে না লাভ লোকসানের হিসেব। any more people because the business has gone down and the productivity has gone down. কাউন্সিল ফর লেদার এক্সপোর্টসের ভাইস চেয়ারম্যান জানিয়েছেন, ভারতের $৬ বিলিয়ন চামড়া রপ্তানির প্রায় ১/৪ আসে কানপুর থেকে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রায় ৫ লাখ মানুষের কর্মসংস্থান যোগায় এই খাত। গেল মাসে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরান যুদ্ধ শুরুর পর থেকে এপ্রিলের শেষ নাগাদ ১৩ লাখের বেশি ভারতীয় উপসাগরীয় অঞ্চল থেকে দেশে ফিরে গেছেন। ২০২৫ সালের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত প্রবাসী ভারতীয়দের পাঠানো রেমিটেন্স ছিল $১০২.৫ বিলিয়ন, যা আগের বছরের $৯২.৪ বিলিয়ন চেয়ে বেশি। কিন্তু চলতি বছর রেমিটেন্স প্রবাহ বিঘ্নিত হওয়ার পূর্বাভাস বিশ্লেষকদের। ভারতে ১৫ থেকে ২৯ বছর বয়সীদের সংখ্যা ৪০ কোটি। দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি সত্ত্বেও কৃষিখাত ছাড়া এই যুবকদের কাজে লাগানো বড় চ্যালেঞ্জ। ভারতে বেকারত্বের হার ফেব্রুয়ারির ৪.৯% থেকে বেড়ে এপ্রিলে ৫.২% হয়েছে। শহরের তরুণদের মধ্যে বেকারত্বের হার আরও অনেক বেশি, প্রায় ১৪%। ফলে যুদ্ধের কারণে শ্রমবাজারে ধাক্কা এই বেকার জনগোষ্ঠীকে আরও বড় বিপদে ফেলতে যাচ্ছে। অন্যদিকে বিদেশে কর্মরত প্রায় ২ কোটি ভারতীয়র মধ্যে ৯০ লাখই উপসাগরীয় অঞ্চলে থাকেন। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী চলতি বছর ইরান বাদে উপসাগরীয় দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি ১.৮% হতে পারে, যা গেল বছর ছিল ৪%। বিশ্লেষকরা বলছেন, এর পরোক্ষ প্রভাব পড়বে ভারতের রেমিটেন্স প্রবাহে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।